আমাদেরকে প্রকাশ্য মাইকে জিহাদির বাচ্চা বলা হচ্ছে, মনে আছে না? না, আমাদেরকে প্রকাশ্য শুক্রবাদী বলা হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে ওই শুক্রবারই তো ভারত স্বাধীন হয়েছিল। জোরে বলে, তাহলে শুক্রবাদী আমরা, ভারত স্বাধীন হয়েছে শুক্রবাদী আমরাই করেছি, তোমরা বেকার। হ্যাঁ কি না? আমরাই করেছি, তোমরা বেকার। আরে আমরা করেছি বলেই তো দিল্লির ইন্ডিয়া গেটে ভারত স্বাধীনে যারা শহীদ হয়েছিল 94,000 মানুষের নাম লেখা আছে, তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি। প্ল্যান করা হচ্ছে আমাদের মসজিদগুলোকে ভাঙা হবে। কলকাতার, আপনারা কথা বলবেন না, কথা বললে আমি নেবে চলে যাবো, কিন্তু পরিষ্কার বলছি। হ্যাঁ, এই ওখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার এইদিকে চলে আসুন, এই সাইডে জায়গা আছে, আপনারা বাঁ দিকে চলে আসুন। কথা বললে আপনাদের লস হবে, আমি পরিষ্কার বলছি। আমার আসরের রক্ত আসবে, আমি মাইক ছেড়ে দেবো, এখানে নামাজ হবে, নামাজ পড়ে বড় ভাইজান উঠবে। চেনেন তো? কথা বলেন, চেনেন তো? ঠিক আছে তো? না নাই গো? আছে তো? এদিকে হাত ওঠে না, আছে তো? হ্যাঁ, ব্যাস, সাথে থাকো না। প্ল্যান করে আমাদের মসজিদগুলোকে ভাঙার প্ল্যান চলছে। কলকাতার এয়ারপোর্টের মসজিদটা ভাঙা হবে 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 শুনছিলাম। বেলুন কি শুকিয়ে গেল নাকি, না ফুটো হয়ে গেল? ওকে বন্ধ করতাম তো, ওকে বন্ধ করতাম তো, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ঘুরিয়ে দাও, থাক, ছেড়ে দাও। বলছি টায়ারের টিউব কি বাস্ট হয়ে গেল? মাথায় রাখতে হবে মসজিদটা হয়েছিল 1890 সালে, আর কলকাতার এয়ারপোর্টটা হয়েছিল 1924 সালে। আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। জোরে গলায় বলছি, কাগজ খুলে দেখবে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আর মসজিদ জায়গা দিয়েছিল বলে এয়ারপোর্ট তৈরি হয়েছে, না হলে ওই কলকাতাতে এয়ারপোর্ট হতো না। ইতিহাস ঘাটতে শুনি। প্ল্যান করে কিভাবে মুসলমানদেরকে ছোট করা যায়, কি করে মুসলমানদের করে খাটো করা যায়, প্ল্যান চলছে। কিন্তু আমি একটা কথা বুঝি আর একটা কথা বিশ্বাস করি, ভরসা একটা উপরে, আল্লাহর উপরে আছে। তোমরা যতই মুসলমানদেরকে ছোট করার চেষ্টা করো, খোদার কসম আমার আল্লাহ ঈমানদারদেরকে সম্মান বাড়িয়ে দেবে। তাই আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, তোরা ইমানদার হয়ে যা, তোরা ইমানদার হয়ে যা। যদি তোরা ইমানদার হয়ে যায়, রাস্তায় বিপদ আপদ মুসিবতে বলবি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে চিৎকার দেবে। আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলি, আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে হাজির করে দেব। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলে, আমি আল্লাহ সর্ব জায়গায় সর্বসময় আমি আল্লাহ পাক ঈমানদারদের সম্মান বাড়িয়ে দেব। তাহলে ঈমানদার ভয় খাই কাকে? জোরে বলে। এখন আবার কিছু আমি এখানে ঈমানদার মনে করিনি, নামটা ঈমানদারের মতো, নামটা কথা বলে, নামটা ঈমানদারের মতো আমি ঈমানদার মনে করিনি। নামটা ঈমানদারের মতন কিছু আছে। গ্রামে গঞ্জে কিছু ঘুরছে দেখছি, তো মোবাইলও দেখছি, এলাকার মানুষ ফুরফুরায় যাচ্ছে, বসে আলোচনা হয়, খবরও পাই। এলাকায় নতুন নতুন বেরিয়েছে 4 তারিখের পরে, ওর আগে নয়,
4 তারিখের পরে কিছু লোক বেরিয়েছে গেরুয়া একটা ড্রেস পরে ওই দলের দিকে ঘুরছে, হ্যাঁ কি না জোরে বলে। মাথায় রাখতে হবে ওই দলটা যারা করে প্রকাশ্য বোঝে তাদের ঈমান নেই, তারা হলো বেঈমান কাফের। যদি বলেন কেন, ওই দলটা হলো কুরআনের দুশমন, ওই দলটা হলো মসজিদ মাদ্রাসার দুশমন। আর আমি এটুকু জানি কুরআনের দুশমনের জীবনে ঈমান থাকতে, চিল্লে বলো চিল্লে বলো, কুরআনের দুশমনের জীবনে ঈমান থাকতে আর ওদের যারা সাপোর্ট করে তাদের ঈমান থাকতে পরিষ্কার কথা। কার রাগলো হলো, কার কষ্ট হলো আমার দেখার প্রয়োজন নেই, আমি কারো পরোয়া করি না। পরিষ্কার ভাষায় বলছি, আমি কারো পরোয়া করি না। কে কি বললো রেখে দিকে যে আমার লড়াই হবে আল্লাহর জন্য, আমার মহব্বত হবে আল্লাহর জন্য, আমার দুশ্মনী হবে আল্লাহর জন্য, আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য। যদি এটা তোমার থাকে খোদার কসম আমার আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। জোরে বলে, চোখে দেখতে পেলেন? আরে আল্লাহ পাক আর কি দেখাবে যুবক? আল্লাহ আর কি দেখাবে? চোখ খুলে দেখো না কি হয়েছে, দেখো না। একটাকে ঠান্ডা করতে গিয়ে 294টাই চলে গেল। ঠিক বলছেন ভুল বলছি? কটাকে ঠান্ডা করতে? বাবা যা পারিস করকে যা, তোরা টুপিওয়ালা দাঁড়িওয়ালা বাবা যা পারিস করকে যা, আমাদের নেই, যা 2-4টে যা পারিস করকে যা, হ্যাঁ কি না? না ওইটাকে দরকার। মুসলমানকে সর্বসময় জুতো করে রাখবো, মুসলমানকে টুপি করবো না। মুসলমান বোম বাঁধবে, মুসলমান লাঠি ধরে মুসলমান নেতা হবে কেন? আর আমার আল্লাহ বলছে হক যে হবে আমি আল্লাহ থেকে নেতা বানাবো। জোরে হবে না? আরে ওই জন্য তো খালিদ ইবনে ওয়ালিদ 100-র বেশি যুদ্ধ করেছিল, 100-র বেশি যুদ্ধ করেছিল। আমার আল্লাহ প্রতিটা যুদ্ধেই তো খালিদ বিন ওয়ালিদকেই তো জয়ী করিয়েছিল। ওমর ফারুকের জমানায় খালিদ বিন ওয়ালিদ বসে বসে কাঁদছে। ওমর গিয়ে বলছে, এ খালিদ তুমি কাঁদছো কেন? হুজুর আমার মনের ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব হুজুর। আমি 130, 32, 35টা জিহাদ করে ফেললাম হুজুর, আমি শহীদ হলাম না। তা আমার মনের ইচ্ছা আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব, আমি কি শহীদের দরজা পাবনি, তাই কাঁদছি। ওমর ফারুক মুচকি হেসে বলেছিল, খালিদ তোমার নাম তো আমার আল্লাহ সাইফুল্লাহ ঘোষণা করেছে, তুমি হচ্ছে আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার জীবনে নিচু হন না, আল্লাহর তলোয়ার সর্বসময় উঁচু জায়গাতেই থাকে। জোরে জোরে চোখ খুলে দেখো, চোখ খুলে দেখো, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে না নাই? আরে কুরআন কুরআনের জায়গায় আছে। আল্লাহ তোমায় ধ্বংস করে নেস্তে নাবুদ করে শেষ করে কুরআনের সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। খোলো মোবাইলগুলো খুলে দেখো, চোখে দেখো, এর পরও কি দেখবে? হ্যাঁ, হক প্রথমে মার খায়, জয়ী কিন্তু আল্লাহ হককেই করে। জোরে বলো। মুসা হক ছিল, প্রথমে মুসার উপরে জুলুম হয়েছিল, কিন্তু শেষে আমার আল্লাহ মুসাকে জয়ী করিয়েছিল। জোরে আমার রাসূলুল্লাহ হক ছিল, খোদার হুকুম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেল, কিন্তু পক্ষান্তরে শেষের বেলাতেও আমার আল্লাহ মক্কা শরীফকে জয়ী করে নবী পাকের হককে জিন্দা করে দিয়েছে। যত প্ল্যান চলছে, আগে সরকার তো এসে 15 বছর চুরি করে শেষ করে দিল। 15 বছর চুরি করে শেষ করে দিল। আর যেটা নতুন এলো মাদ্রাসা আর মন্দির, মুসলমান আর হিন্দু করে 4 মাস কেটে গেল। এই করতে করতে এরও 5 বছর কেটে যাবে। কথা বোঝা যাচ্ছে না? 4 মাস কেটে গেল, এই করতে করতে 5 বছর কেটে যাবে, কিছু হবে না। যত আইন হচ্ছে কাদের আজ 4 মাসে যত আইন, এই যুবকগুলো শোনো ভালো করে, এই 4 মাসে যত আইন হয়েছে সব কাদের জন্য? টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য। মুসলমান বলেন না, মুসলমান সবাই।
এত বড় দাঁড়ি রেখে, এত বড় দাঁড়ি রেখে নাম হাজি সাহেব, 2 হাজি 3 হাজি, মাথায় টুপি দিয়ে জোর জোর চিল্লাচ্ছে জয় ইসলাম, জয় ইসলাম, নাকি গো? আমরা কিন্তু ওইটা বলি না, আমরা বলি জয়, সবাই মিলে বলো ইসলাম, জয়, চিল্লে বলতে হবে জয়, 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 জয়। আমরা জয় ইসলাম বলবো, ইসলামের জানও দিতে পারবো। টুপি দেখছো, টুপি টুপি দেখছো, দাঁড়ি দেখছো, পাঞ্জাবি দেখছো, এ যুবক টুপি দেখতে যেওনি। যে সরকারটা পরিবর্তন হয়ে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, উনিও কিন্তু একদিন টুপি পরেই ফুরফুরা শরীফে যেত। ঠিক বলছে না ভুল বলছি? আমি আর 3 বাটির কথা বলবো নি, থাক, ওটা আর বলবো। দেখতে পাওনি আমাদের ঘরে একটা ধুকাই চলছে, ধুকাই। হ্যাঁ, এটুকু বলবো, আজ থেকে 5 বছরের আগের মুসলমান, 2021-এর আগের মুসলমান আর এখনকার মুসলমানদের ভিতরে আল্লাহ আসমান জমিন তফাৎ করে দিয়েছে। ঠিক না বলছে রে? বলে এরা আগে বুঝতো না, এরা আগে বুঝতো। এখানে কথা বলবেন, আমি বলছি বারবার, আমি কানে হাত দিয়ে নানি গল্প করলে, কথা বললে কেন, মারামারি করলে অসুবিধা নেই। অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে ভাই, অনেক জুলুমের মধ্যে আছি না? নাই, অনেক জুলুমের মধ্যে আছি। আমি তেল মাখাতে পারি না, তেল মাখালে অনেক কিছু হয়ে যেত, আমি পারবো না তেল মাখাতে, অনেক জুলুম আছে। আপনারা বুঝতে পারছেন না কি চলছে রাস্তাঘাটের কন্ডিশন। যত পারিস বল, যত পারিস বল, দিন আমাদের আছে না নাই? জোরে বলো, দিন আছে না নাই? দিন আমাদের আছে। সবরের ফল মিষ্টি, সবরের ফল মিষ্টি হয়। আল্লাহ নবী মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনের দিকে এগিয়ে যায়, সঙ্গী কে হযরত আবু বকর। আল্লাহ নবী এক পা দু পা করে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনের দিকে এগিয়ে যায়। বারবার মক্কা জমিনের দিকে তাকিয়ে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে, আবার পিছনে যায়, আবার মক্কা জমিনের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে, আবার খানিকটা যায়, আবার কাবা দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। নবীর কান্না আবু বকর সহ্য করতে পারে না। হযরত আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারে না। আল্লাহ নবী বলেছিল, হে আবু বকর রে, এই মক্কা জমিনে আমি রাসূলুল্লাহকে একদম যেতে মন চায় না। এই মক্কা জমিনে আমি রাসূলুল্লাহ সকালবেলা এসে আল্লাহকে সিজদা করতাম। এই মক্কা জমিনে রাসূলুল্লাহ মন যখন চাইতো আমি আল্লাহ পাককে সিজদা করতাম। এই মক্কা জমিনে আমি আবে জমজম পানি পান করতাম। এই মক্কা জমিনে আমি কাবাকে তওয়াফ করতাম। এই মক্কা জমিনে তায়েফে ঘুরে ঘুরে বেড়াতাম। এই মক্কা জমিনে মাতাবে ঘুরে ঘুরে বেড়াতাম। এই মক্কা জমিনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ কাবাকে দেখতাম। এই মক্কা জমিনে আমার আব্বা শুয়ে আছে, এই মক্কা জমিনে আমার মা শুয়ে আছে। এই আবু বকর রে, এই মক্কা জমিনে আমার যেতে মন চায় না। আল্লাহ নবীর কথা শুনে আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী কাঁদে, আবু বকর কাঁদে, আবু বকর কাঁদে, আল্লাহ নবী কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমানের দরজা খুলে যায়। আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আপনার কান্না সহ্য করতে পারে না। আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আজকে দিলে আপনি মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যান। আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বললাম, আমি আল্লাহ আমার আরশের কসম করে বললাম, সামনে একটা দিন আছে, আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেবো। আরো জোরে হবে না? আজকে যান, কালকে আপনার কামিয়াবি আছে, আপনি কাল পাবে। এ যুবক আজ কষ্ট করো,
আজ কষ্ট করো, কিছুদিন পরে আমাদের শান্তি আছে না নাই, জোরে বলে। ভয় তো 47 বছর ধরে, ভয় তো ভারত স্বাধীন হওয়ার পর থেকে একটাই ছিল, অমুক না চলে আসে। যে আসে সেই তো ভয় দেখিয়েছিল, কথা বলে না কেন? যে আসে সেই ভয় দেখিয়েছিল, তো সে এসে গেছে, তো কথা বলে না, সে এসে গেছে, তো ভয় তো আমাদের কেটে গেছে, হ্যাঁ কিনা কথা বলে? একদিন আমার ছায়ার সঙ্গে লড়াই করেছি, এবার লড়াই, জোরে বল, লড়াই, সামনাসামনি লড়াই।